আমি শুনলাম ওয়াজ করতেছে, ওয়াজ ওই শর্ষিনা মাদ্রাসারই প্রভাষক, অথচ আরশে আজিমে যাওয়ার বিষয়টাই অনেক কথা। আপনার আকীদা ঠিক করতে হবে আগে, এরপর ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে। হ্যাঁ, সেখানে একদম পুরাটা জাল হাদিস। সিলেটের একজন আলিম তিনি বলতেছেন নবীজি আরশে আজিমে গেছেন, এটা কোনো ভাবে এটা প্রমাণিত না। আরশে আজিমে নবীজি গেছেন এটা বলে প্রমাণিত না। এই কথাগুলি যখন শুনি খুব কষ্ট লাগে। যিনি এটা বলছে উনি আবার ফেলে দেওয়ার মতো আলেম না, মোটামুটি গনার আলেম। আল্লাহ রসুল আরশে আজিমে কেন যাবে? আরশে আজিমে এটা তো নর্মাল জায়গা, এটা তো বেশি একটা উপরে না, এর উপরে বহু কিছু আছে। আরশের উপরে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজের কাছে নবীজি গেছেন। নবীজি বলেন আমি উপরের দিকে যাচ্ছিলাম, তো লৌহে মাহফুজের কলম যে লিখতেছে না, আসমাউ ফিহা শরীফ আল আকলাম, কলম যে লিখতেছে এই লেখার চিরচির শব্দ আমি লৌহে মাহফুজের কাছে দাঁড়ায় শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইবনু হাজার আসকালানী, ইমাম বদরুদ্দিন আইনি তিনারা লিখেছেন আমার নবীজির ওই যে কলমের আওয়াজ শোনার জায়গাটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। যারা আজও পর্যন্ত নবীজি আরশে আজিমে গিয়েছেন এটাই মানতে পারছেন না, আমার মনে হয় তাদের ইমানের মামলায় কিছুটা ঝামেলা আছে। নবীজি কতটুকু গেছেন এটা নবীজি নিজেও এড়িয়ে দেয় না, আল্লাহ প্রকাশ করে নাই। আল্লাহ তাআলা এমনি বলছে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ আছে, ইমাম মোল্লা আলী কারি লেখেন যে কাবা কাউসাইনি আও আদনা এটা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের বহু উপরে। কত উপরে? বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে যে উপর সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। এত উপরে হলো সেই মাকাম, সেই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেছে। আর আমাদের ভাইরা ওনারা ওয়াজ করতেছে যে আমার নবীজি আরশে আজিমে গেছে কিনা এটা নিয়েও কথা আছে। কি আজীব বুকা কোথাকার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছিল যে নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখে নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটা বলছিলেন। তিনাকে আবার রদ করেছেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন যে এই মাথা মুন্ডওয়ালা মানে নিজেকে বলতেছে আমরা যারা আছি আমরাই দৈনিক বহুবার আল্লাহকে দেখি। যাদের মাথা মুন্ডু ঠিক আছে তারা কখনোই কথা অস্বীকার করে না যে আল্লাহকে দেখা যায়। আমরা যারা জান্নাতে যাব আমরাও তো আল্লাহকে দেখবো, নাকি? দেখবো। 14ই পূর্ণিমার রাতে যেভাবে আল্লাহ দেখা যায়, চন্দ্র দেখা যায়, ওইভাবে আল্লাহকে দেখা যাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাহাবী। জান্নাতে কি আমরা রুহানি ভাবে যাব না সশরীরে যাব? টেনশনে পড়ে গেছেন নাকি? জান্নাতে সশরীরে যাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে তুলবেন, রূহ এবং দেহ দুইটা একসাথে করে হাসরের ময়দানে তুলবেন। এরপরে যারা জান্নাতি তারা সশরীরে জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা সশরীরে জাহান্নামে যাবে। তো আমরা যদি জান্নাতে সশরীরে যাই তো সশরীরে গেলে তো চর্মচক্ষু থাকবে, তাহলে চর্মচক্ষু দিয়ে যদি জান্নাতে গিয়ে আমরা ওই আল্লাহকে দেখতে পারি, আমার নবীজি আল্লাহকে দেখে নাই, এই কথা যে বলবে তার আকল দাঁতই উঠে নাই, ঠিক কিনা? ভাই আমার, দুনিয়া থেকে আল্লাহকে দেখা সম্ভব না চর্মচক্ষু দ্বারা। মুসা নবী আল্লাহ তাআলাকে দুনিয়া থেকেই দেখতে চাইছিলেন, দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখতে চাইছিলেন। এই জন্য আল্লাহ তাআলা নাকচ করছেন, কারণ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চর্মচক্ষু দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। কোরআনের বিধানটা আসমানের জন্য নয়, কোরআনের বিধান হলো পৃথিবীর জন্য। যদি কোরআনের বিধান সত্য সব জাহানের জন্য হয় তাহলে হাদিসে মুতাওয়াতির বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা হবে না। আমার দাদু ভাইরা গো, আল্লাহর আউলিয়াদের কথা বলবো, বলতে গিয়েও নবীর কথা চলে আসে, কারণ মাসটা তো নবীর মাস, মেরাজের মাস, আমার নবীর আল্লাহর দিদার পাওয়ার মাস। এই মাসে নবীর কথা চলে আসে। আচ্ছা, আমি আমার বিষয়বস্তুর প্রথম কথাটা আপনাদেরকে বলি, যদিও এখানে লেখা হয়েছে পাক ভারত উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারে আউলিয়া কেরামের অবদান। আপনারা জানেন এই পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে ইসলাম ধর্ম প্রচার করছেন আউলিয়া কেরাম, এটা সত্য। কিন্তু সর্বপ্রথম ইসলাম ধর্ম এই ভারতবর্ষে প্রচার করছে সাহাবাই কেরাম। নবীজির সাহাবীরা এই ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করছে।
এর মধ্যে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চীন দেশে যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা যে গ্রাম আছে না, শিকলবাহা, ওইখানে তিনি কদম মোবারক রেখেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন বলেও ঐতিহাসিক মতামত পাওয়া যায়। আর আরো 2 জন সাহাবীর বানানো 2টা মসজিদ বাংলাদেশে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে 2 দল সাহাবী 2 জায়গায় 2টা মসজিদ বানাইছে, যেগুলি এখনো আছে। একটা হলো রংপুরের লালমনিরহাট জেলার সদরেই একটা মসজিদ আছে, এটা 62 হিজরির দিকে, 62 হিজরির দিকে একটা মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে পাথরের মধ্যে খচিত হিজরি সনটা লেখা আছে। এইটা আলহামদুলিল্লাহ লালমনিরহাটে আছে, কখনো গেলে ওই মসজিদে নামাজ পড়ে আসবেন। দ্বিতীয় আরেকটা মসজিদ আছে হযরতে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া থানায় খরমপুরে কেল্লা বাবার মাজারের পাশে। ওই কেল্লা শহীদ রহমতুল্লাহ মাজারের পাশে একটা মসজিদ আছে, পুরাতন মসজিদটা। এটার মধ্যে তৈরির সনটা লেখা আছে ত্রিপুরা সনের একটা সন। ওইটা যদি হিজরিতে আপনারা ম্যাচিং করেন তখন দেখবেন সাহাবাই কেরামের সময়কাল পড়ে যায়। তার মানে এই মসজিদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমলে তৈরি করা হয়েছে। 2টা মসজিদ পাওয়া গেছে বাংলাদেশে, যেগুলি প্রিয় নবীজির সাহাবীদের সময়কালের মসজিদ। তার মানে এই দেশে ইসলাম আজকাল আসে নাই, ইসলাম বহু আগে আসছে। এত আগে আসছে যে সাহাবীদের সময় ইসলাম আসছে। ভাই আমার, আপনারা চট্টগ্রামের মানুষ, এই জন্য সবচেয়ে বেশি ভাগ্যবান। সাহাবাই কেরাম যারাই আসছে এই বন্দর হয়ে আসছে, চট্টগ্রাম বন্দর হয়ে। এর মধ্যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকের ধুলা আপনারা পেয়েছেন। এই জন্য চট্টগ্রামের মানুষ সাহাবীদের তাজিম করে বেশি। এই যে মিশর গেছিলাম, গিয়ে দেখি মিশরের মানুষের তেলাওয়াত খুব সুন্দর, নামাজ পড়লে নামাজ পড়তেই মন চায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে যে মসজিদটা, আল আজহারের মসজিদটা, ওখানে নামাজ পড়তে গেলাম, আল্লাহ এত সুন্দর, মানে তেলাওয়াত শুনতেই মন চায়। ঘটনা কি? পরে একজন বলল, আল্লাহর নবীর 2 জন কারি সাহাবী যারা তেলাওয়াতে সবচেয়ে সুন্দর সুকুণ্ঠিকা কারি সাহেব ছিলেন, এরকম 2 জন সাহাবী ওই সময়ই মিশরে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তো ওই 2 জন সাহাবীদের সোহবতের কারণে 1400 বছর হয়ে গেছে, তাও এখনো সাহাবীদের তেলাওয়াতের তাসির তাদের জবানের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 জন সাহাবীর মধ্যে হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু একজন, আরেকজন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। 2 জন সাহাবীর মাজারি আমি জিয়ারত করে আসছি। একজন যখন মদিনা শরীফ থেকে চলে যায়, মিশরের দিকে রওনা দেয়, চেহারাটা মলিন। নবীজি বলেন, উকবা তোমার চেহারা মলিন কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে দূরে চলে যাব, আমি তো আপনাকে না দেখে শান্তি লাগে না, আমি কি করব, আমি থাকবো কিভাবে? তখন নবীজি একটা আয়না, নবীজি নিজে ব্যবহার করতেন আয়না মোবারক, যেটা ওই আয়না মোবারকটা দিয়ে বললো যে এই আয়নাটা আমি তোমাকে দিলাম, তোমার কাছে রেখে দিও, আমি রসুলের কথা মনে পড়লে আয়নার দিকে তাকাইও। সুবহানাল্লাহ। এখনো ওনার মাজারের পাশে সে আয়নাটা আছে। সে আয়নাটা চুম্বন করা যায়, আগের মতো নাই, কালো হয়ে গেছে। মানুষ চুম্বন করতে করতে একবার কালো হয়ে গেছে। সে আয়নাটা সাহাবীদের তাসির এখনো মিশরে পাওয়া যায়, সাহাবীদের তাসির এখনো চট্টগ্রামে পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশের অন্যান্য এলাকায় সাহাবীদের মহব্বতের লোক আছে, আছে না নাই? অনেকে আছে রাজনীতির স্বার্থে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে যে সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানে না। আবার কোন কোন সাহাবীর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে, কোন কোন সাহাবীর সমালোচনা করে। এদেরকে সত্যিকার মুসলমান যারা, তারা পছন্দ করে না। কারণ নবীর সাহাবী, দরবারে নববীতে তারা বসেছে, আল্লাহর হাবিবের সোহবতে বসেছে। পৃথিবীর সব আউলিয়া কেরাম যদি এক পাল্লায় দেওয়া হয়, দয়াল নবীজির আদনা দরজার একজন সাহাবীর কদম মুবারকের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলে? কারণ তারা নবীজির সোহবত প্রাপ্ত, নবীজির কাছ থেকে সরাসরি মারিফত হাসিল করেছে, কোন আউলিয়ার কাছ থেকে না, সরাসরি মদিনাওয়ালার কাছ থেকে। তো সেই মানুষগুলিকে ইজ্জত করতে হবে। যুবক ভাইয়েরা আমার, তোমাকে যদি কেউ বলে অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী এই ছিল সেই ছিল, তুমি ধরে নিও এই লোক নিজেই খারাপ। আল্লাহর হাবিবের সাহাবীরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষগুলোর মধ্যে অন্যতম দামি মানুষ। সাহাবীদের মতো সত্যবাদী এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো ন্যায় পরায়ণ
এই জমানায় আর কেউ নাই, সাহাবীদের মতো বিশ্বস্ত এই জমানার কেউ নাই। এই জন্য সাহাবীদের সমালোচনা যারা করবে তাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন ভেজাল আছে। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতনকে ভালোবাসি, তাজিম করি, মানি, সাথে সাথে সাহাবীদেরকেও তাজিম করি, মানি। কোন সাহাবীর সমালোচনা আমরা পছন্দ করি। আমার দাদু অনেক কথা, যাই হোক সাহাবীদের আলোচনা যাচ্ছি না, চলে আসছি, মানে উপরের দিকে চলে যায় শুধু আলোচনা। ভারতবর্ষে ইসলাম প্রচারের সূচনা লগ্নটা হলো সাহাবীদের জমানায়। বাংলাদেশে সাহাবীদেরকে পাওয়া যায়, ইন্ডিয়া তো বেশ কয়েকজন সাহাবীর মাজার আছে।